একটা নির্বাচিত সরকারের যে গুরুত্ব দেশে এবং দেশের বাইরে, আর একটা অনির্বাচিত সরকারের গুরুত্ব কিন্তু সেম না। যত পার্সোনালি একটা সরকারের প্রধান যত যত গ্লোরিফাই হোক না কেন, তার পার্সোনাল ক্যারিজমা বা এটা ওইভাবে হয় না। আমাদের দেশের বর্তমানে এই বিগত 8-9 মাসে আমরা আমাদের ইন্ডাস্ট্রি প্রোটেকশন দিতে পারি নাই। বিএনপি বড় দল, বিএনপি সবার সঙ্গে তো মতামত নিতে পারে, বিএনপি এটার মতামত পার্সু করতেছে যে সামনের নির্বাচন, রাজনৈতিক সংকট থেকে উত্তরণ কীভাবে, শুধু নির্বাচন না। তো সেক্ষেত্রে বিএনপি তো মত বিনিময় করতে ভালো মত বিনিময় করতেই পারে রাজনৈতিক দলগুলির সঙ্গে। এটা সরকারকে চাপে ফেলার কোনো কৌশল নিয়েছে এরকম মনে হয় না আমার কাছে। বিষয়টা হচ্ছে যে জায়গায় সংকটটা তৈরি হয়েছে, মানে হচ্ছে আর কি, হয়েছে আমি এখনও বলবো না, হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বিগত 15 বছরে যে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অথবা আপনার কি বলবো সঙ্গদোষে লোহাবাসে, আপনার আওয়ামী লীগের এই যে বারবার দরকার বুবুর সরকার, এই স্লোগান ছিল না, ঠিক ওই রকমই একটা স্লোগান আসতেছে কোনো না কোনো ফর্মে, ওনাকে দরকার, এত বছর দরকার। এগুলো কিন্তু একই ধরনের সংক্রমণ একটা। বিষয়টা হচ্ছে যে আজকে আপনি খেয়াল করুন, একটা নির্বাচিত সরকারের যে গুরুত্ব দেশে এবং দেশের বাইরে, আর একটা অনির্বাচিত সরকারের গুরুত্ব কিন্তু সেম না। যত পার্সোনালি একটা সরকারের প্রধান যত যত গ্লোরিফাই হোক না কেন, তার পার্সোনাল ক্যারিজমা বা এটা ওইভাবে হয় না। আমি কোনো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, যে দেখবেন এখানটায় বাংলাদেশে কতগুলি হয়েছে, কি হয়েছে যে এই যে আপনার বিনিয়োগ, ইতিমধ্যে ওর বেলুনটা ফুস হয়ে গেছে, বিনিয়োগের বেলুনটা। কারণ আমাদের দেশের বর্তমানে এই বিগত 8-9 মাসে আমরা আমাদের ইন্ডাস্ট্রি প্রোটেকশন দিতে পারি নাই। এবং সেদিনও প্যালেস্টাইন দিবসে প্যালেস্টাইনের পক্ষে মার্চ ফর গাজা, তাই না, সেদিনও গাজীপুরে এবং নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগও হয়েছে। তাহলে এখানে বিনিয়োগ করতে আসবে তো একটা ভালো অ্যাটমসফিয়ার লাগবে, তো একটা সাস্টেনেবল গভর্নমেন্ট লাগবে। তো তার ফলে আমরা এইসব এক্সট্রা কাজ করতে যাচ্ছি কেন? চাপ অপোজিশনের জন্য কোনো চাপ না, সরকার নিজে কিছু চাপ নিজের উপর নিচ্ছে। কেন নিচ্ছে আমি জানি না। এই চাপ নেওয়ার কারণে সরকার তার কাঙ্ক্ষিত কাজটা করতে পারছে না। আমি আজকে সাইফুল ভাই আছেন বিপ্লবী ওয়ার্কশপের পক্ষ থেকে প্রথমের দিকে একটা সেমিনারে বলা হয়েছিল সরকারের প্রায়োরিটি কোনটা হবে। আমি সেই সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, আমার মনে পড়তেছে। এবং চমৎকারভাবে ওনার দল থেকে বলা হয়েছিল যে আজকে সরকারের প্রায়োরিটি বা এইটা। এখন সরকার যদি প্রায়োরিটি ঠিক করতে যদি ভুল করে বা রং করে, তাহলে তো এই কথাগুলি আসবে। যেমন ধরেন ওই যে বললাম 5 বছর দরকার, আবার ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে খুব ডিপ্লোম্যাটিক্যালি বলা হয়েছে কম সংস্কার করলে এতদিন, বেশি সংস্কার করলে এতদিন। এই কথাগুলি তো জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে আসলে ভোটটা হবে কিনা। আবার কখনো কখনো বলা হচ্ছে আগে আমরা স্থানীয় সরকার করব। কিন্তু এই সরকার তো এটিও বলেছে তারা ডিসেম্বর থেকে জুনের পর আর একদমই তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চান না, আগে স্থানীয় সরকার করব। তাহলে এই বিভিন্ন বিষয়ের কারণে এই সংশয় তৈরি হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এই সংশয় থেকে দূর করার জন্য পরিষ্কার রোডম্যাপটা ঘোষণা করে দেওয়া। সরকার ঘোষণা করে দেয় না। সরকার যদি মনে করে যে আমি ঠিক আছে ডিসেম্বরের মধ্যে করতে পারছি না, জানুয়ারি মাসে করবো, ফাইন, জানুয়ারি মাসে ঘোষণা করে দেখ, কোনো আপত্তি নেই। কিন্তু সরকার করছে না। এই কারণে জনমনে সংশয়টা আরও বাড়তেছে।